যাও চলে যাও চলে যাও এই মে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো তাদেরকে প্রশ্ন করা শুরু করো আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মোয়ারা করেছে আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে ও মুসলমান শোনো 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 ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো আমাদের কথা নেওয়া দরকার নেই আমাদের জবাব নেওয়া দরকার নেই যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও তাহা ইয়াসিনের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও মুদাসসির মুজাম্মিলের দরবারে চলে যাও ও মুসলমান শোনো 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 আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন আমিন আল্লাহর দরবারে চলে যাবেন আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে আর যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ও মুসলমান শোনো 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 আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে মুসলমান জিন্দা নবীর কথা বলে জিন্দা নবীর কথা বলে প্রমাণ লাগবে প্রমাণ যাও প্রমাণ লিখে যাও ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে আপনারা কেউ নাম শুনেছেন হুজুর বলতে এ বাংলার মানুষ শোনো তোমরা আজ প্লেনে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ তোমরা আজ ট্রেনে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গেছি বলতে শোনো এটা কাবা শরীফ এটা কি কাবা শরীফ আর এটা রাসূলুল্লাহর দরবার এই টোটাল রাস্তাটা কি কম বেশি 450 কিলোমিটার রাস্তা কত কিলোমিটার 450 কিলোমিটার তুমি ভাববে না এই রাস্তাটা ইট বিছানো পিচ রাস্তা ঢালাই রাস্তা না শোনো পুরো রাস্তাটা বালি আর বালি মরুভূমির জমিন আমি ইসহাক পেলতে পারতাম না আমি একবার এই মরুভূমির জমিন একবার গোড়ালির উপর ভর করি একবার পায়ের 5টা আঙ্গুলের উপর ভর করি আমার একটা পা ফুলে 5টা হয় আমি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে পরীক্ষা করছো তুমি কি আমাকে যেতে দেবে গাইবে আওয়াজ আসছে এই ইসহাক কষ্ট হচ্ছে নাকি 1500 বছর আগে তোমার মদিনাওয়ালা এই রাস্তা দিয়ে পেটে পাথর বেঁধে চলে গেছে যখনই বলে দেয় আমি ইসহাক আমার কষ্টটা কষ্টই মনে হয় না বলতে আমি ওই রাসূলুল্লাহর দরবারে যেতাম গিয়ে গুম্বাদে খাজরায় দাঁড়িয়ে বলতাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বাংলা জমিন থেকে আপনার গোলাম ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি বলতে দেরি হয় ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে আমাকে দিদার দান করে দিত শোনো ফতোয়া দিয়ে মহব্বত করতে যেওনি ফতোয়ার মহব্বত ফতোয়া দিচ্ছে ফতোয়া যে নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে বলছে না বলে তাহলে তুমি তোমার বাচ্চাটাকে চুমা খাও ওই রকম তোমার মতো বাচ্চা কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে ফতোয়ার মহব্বত ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় তাকওয়া করবে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে একবার জোরে বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মতিরা ফতোয়ার মহব্বত আপনাকে আল্লাহ জাহান্নামে হাজির করে দেবে আর তাকওয়ার মহব্বত আল্লাহর দয়ার জান্নাতে হাজির করে দেবে ও মুসলমান
মুসলমান, যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মায়ে দিনেদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তবে তাওয়াবিদের দরবারে চলে যাও। সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। আমির হামজা হুজুর ওই উহুদের জমিনে, ওই উহুদের জমিনে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছিল। আমির হামজা হুজুরের কলিজাটা দাঁতে করে চিবানো হয়েছিল, দাঁতে করে ছিঁড়া হয়েছিল। আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও, বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে? আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি বাপ, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের সন্তানের জন্য, নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে? ওই সময়ে রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এ কাফেরের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা আমার ভাইপোর জন্য, আমার ভাতিজার জন্য ওই উহুদের জমিনে নিজের কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে দুনিয়া জমিন থেকে টেনে তুলে আল্লাহর আসমানে হাজির করিয়ে দিদার দান করে দিয়েছে। আমির হামজা হুজুর চাচা, রাসূলুল্লাহ চাচা, আর আমাদের চাচা ভাইপো যদি একটা মোটরসাইকেল কেনে, ভাইপো যদি একটা, কথা বলেন, ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে, চাচার মাথায় বাজ পড়ে যাবে। কথা বলেন, চাচার মাথায় বাজ পড়ে যাবে। ও দেখ রে কি করে ফেললো, দেখ মোটরসাইকেল কিনেছে। ভাইপো যদি ঘরে ভিড় দেয়, ঘরে ভিড় দেয়, ব্যাস চাচা হার্ট অ্যাটাক করে গেল। কারণ ভাইপোর হিংসা। কিসের হিংসা করছে? ভাইপোর হিংসা করছে। উপরন্ত রাসূলুল্লাহ চাচার কাছে যাও, রাসূলুল্লাহ চাচা নিজের ভাইপোর জন্য কলিজা দিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? তা সিংহেশ্বরে মাইকের অবস্থা এই কেন? তো কলজে ফেটে যাবে। এই তো সব 20 মিনিট কথা বললাম, তো কলজেটা ফেটে যাবে আমার। মাইক এই হাল খাবে, এই যে হাত দিচ্ছি গেম টানছে, এই যে এইরকম কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? যাই হোক, আমি যে কথা বলছি, আল্লাহ হুজুরকে করেছে, হুজুরের মহব্বত অন্তরে রাখে। আম্মাজান আয়েশা হুজুর বলছে, আম্মাজান আয়েশা হুজুর বলছে, দুনিয়াওয়ালা শোনো, তোমাদের আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন, একটা চাদর পরতেন। মক্কার কাফেররা ওই চাদরে ইট ছুঁড়ে ছুঁড়ে, ইট ছুঁড়ে ছুঁড়ে, ইট ছুঁড়ে ছুঁড়ে গোটা চাদরটাকে ফেলে ফেলেছে। আমি আয়েশা হুজুর কিছু কম বেশি ওই চাদরে কিছু কম বেশি 200 বার সেলাই করি। কতবার? কথা বলে, কত বলে? 200 বার। একদিন রাতের অন্ধকারে আমি আয়েশা, আমাদের ঘরটা তো ছোট, আমার ঘরটা ছোট, আমি আয়েশা তোমাদের আম্মা জান বলছি, শোনো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা রাতের অন্ধকারে সেলাই করতে করতে ছোসটা জমিনে পড়ে গেল, ছোসটা জমিনে পড়ে গেল। আমি আয়েশা উম্মাহাতুল মুমিনিন তোমাদের আম্মা জান বলছি, শোনো, আমি আমার অন্ধকার ঘরটা খুঁজে পাই, অন্ধকার ঘরটা খুঁজে পাই। হাত মারছি যে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। হাত মারতে 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 এরকম খুঁজতে খুঁজতে আমার হাতটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে লেগে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ বলে, এ আয়েশা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ছোসটা জমিনে পড়ে গেছে, ছোসটা জমিনে পড়ে গেছে, খুঁজছি। শোনো, তোমাদের আকা মাওলা রাসূলুল্লাহ ওই মদিনার জমিনে ডান হাতটা উপরের দিকে করে দিয়েছিল। আমি আয়েশা আল্লাহ আমার গোটা ঘরটা নূরে নূর করে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মহব্বত করবা, এটা মহব্বত। আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তোহা ইয়াসিনের দরবারে চলে যাও। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, আল্লাহ বালুকে বরফ করে দিত। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যখনই রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও চলে যাও, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রসুল করেছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকাও, তোমরা দেখতে পাবে আমি চাঁদ, আমার চেহারার মধ্যে আমার আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা দেখতে পাবে আমি চাঁদ, আল্লাহ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আমি চাঁদ, আল্লাহ আমাকে দুটো টুকরো করে দিয়েছিল, আল্লাহ আমাকে দুটো টুকরো করে দিয়েছিল। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি? যাও চলে যাও চলে যাও, ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রসুল করেছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়ে দিছি, মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, নূহ নবিউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে নবী বলে মেনে নিইনি, রসুল বলে মেনে নিইনি, পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রসুল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। যাও চলে যাও, ওই সূর্যকে গিয়ে জিজ্ঞাসা করো। ওই সূর্য বলতে লেগেছে, তোমাদের মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে তার ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আমার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। জোরে হলো সুবহানাল্লাহ। আর ওই মুসলমান ঘুরছে, মুসলমান ঘুরছে, দেখো হই 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 হচ্ছে। এই কার পিছনে ঘুরছিস রে? বলো, কোন নেতার পিছনে ঘুরছিস? কার পিছনে দালালি করছিস? বলো, তুই যার পিছনে ঘুরছিস তোর তো তুলে দেখা দরকার ছিল, এটা হিন্দু না মুসলমান। কথা বলেন নাকি জন্য? তোর তো তুলে দেখা দরকার ছিল, ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী? তোমার তো তুলে দেখা দরকার ছিল, ও টুপিওয়ালাকে মহব্বত করে কি দাড়িওয়ালাকে মহব্বত করে? তোমার তো তুলে দেখা দরকার ছিল, ও মুসলমানকে লুঙ্গিওয়ালাকে মহব্বত করে কি না? কথা বলেন নাকি জন্য? হই 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 করে ঘুরছো, একটা কথা মাথায় রেখে দেবে, কাফন পড়তে হবে না হবে না? সবাই মিলে কথা বলেন নাকি জন্য? কাফন পড়তে হবে না হবে না? কাফনটা কি? কথা বলেন। সাদা কাফনটা কি? দাগ লাগলে উঠবে তো? কথা বলেন, দাগ লাগলে উঠবে তো? জামা ছিঁড়ে যাবে, খুদার কসম করে বলছি, দাগ দাগ উঠবে না, খাটিয়ায় শুয়ে থাকবে। এ দুনিয়াওয়ালারা বলবে অমুকের চামচা ছিল, অমুকের চামচা, অমুকের দালাল ছিল। দালালি করবে, মহব্বত করবে, যাও রাসূলুল্লাহকে মহব্বত করবে, যাও। খুদার কসম কবরে চলে যাবে, আল্লাহ ওই কবরে রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হয় না? এটা দিয়ে মহব্বত করে কি দেখছো? এটা দেখতে পাও কি চলছে? কথা অনেক, কথা অনেক মুখ দিয়ে বেরিয়ে পড়বে। মুসলমান খালি টিপছে, খালি খালি টিপ
মুসলমান খালি ধরে আমাকে টিপছে। মুসলমান এটা কি খুলে আছে না নেই কথা বলেন কি জানো, একে ধরে এরকম করে দিচ্ছে, মুড়ে ফেলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? মুসলমানকে টিপে ঢুকিয়ে দিয়েছে। দেখেন না রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে দেখতে। আমি মোহরমের সময় মনে হচ্ছে সিংহেশ্বর এসেছিলাম নাই মোহরম, হ্যাঁ 10ই মোহরম, এসআইআর কথা ওয়াকাফের কথা বলে গেছিল মনে পড়ছে? আজকে ওয়াকাফ, ওই ওয়াকাফ সম্পত্তি নিয়ে কারোর মুখে কথা আছে আজকে? কথা বলেন কি জন্য? শোনো, বাপ মরে গেলে ছেলে এমনি 7 দিনে পর্যন্ত কাঁদে, স্বামী মরে গেলে স্ত্রী এমনি 40 দিন পর্যন্ত শোক পালন করবে রে বাবা। কথা বুঝতে পারছেন না? পারছেন? তুই কেমন মহব্বত করিস, যা যা না কই দিকে অকাপলে কথা বল না। কথা বলতে বলতে বেইরে পড়ছে, এসে আর হচ্ছে না হয় না সবাই মিলে? আপনাদের হয় না নাকি? তাহলে আপনার এরা কথা বলছে আপনারা বলেন না কেন? এসে আর হচ্ছে না হয় না? হচ্ছে তো। এই এসে আর শুরু হওয়ার আগে 5 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে, 10 বছর আগে অনেকে অনেক বড় বড় কথা বলে, শোনো আমি আছি, চলে আসবে, এসআর হবে, এনআরসি হবে, আমাকে দে, আমাকে দে, আমাকে গিলা, আমার পেটে দে, আমার পেটে দে। আমি যতদিন বেঁচে থাকবে এসআর কথা বলেন এখানে, এসআর হতে দেবো না। আজকে এসআর হচ্ছে না হয় না? এসআর হচ্ছে না হয় না? আচ্ছা সে বেঁচে আছে না মরে গেছে? কথা বলেন না কি জন্য? বেঁচে আছে না মারা গেছে? শোনো, তুমি কি ভাবছো টিপছো পানি মেপিয়ে ফেলবো? পানি 4 ডিসেম্বর জমা তো না কি গো বাপ? কথা বলেন, 4 ডিসেম্বর যদি চলে যায় মাথায় দেখবে তুমি যে বেঁচে গেলে বিষয়টা এটা নয়। খোদার কসম করে বলছি, মুসলমান হিন্দুস্তানের জমিনে 1 কোটি 2 কোটি নেই, 10 লাখ 50 লাখ নেই। আল্লাহ হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 50 থেকে 60 কোটি মুসলমান করেছে। তুমি যদি ভাবো বাংলার জমিন 30 লাখ 50 লাখ 1 কোটি মুসলমান রয়েছে, না, বাংলার জমিনে কিছু কম বেশি 2 কোটি মুসলমান হাজির রয়েছে। খোদার কসম 4 ডিসেম্বর চলে যাবে, পাল্লায় পাল্লা দিয়ে, দাড়িতে দাড়ি দিয়ে, ওজনে ওজন করে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার দিয়ে বলেন কথা বলেন ঠিক না বেঠিক? কি ভাবছো তো? খেটে দেখছো, ঘাটছো, ঘাটতে এসো। তুমি যদি মনে করো না আমি সব, এটা ভাবতে যেও না। আল্লাহ মুসলমানের চোখটা খুলে দিয়েছে, যেটা হয় না সুবহানাল্লাহ? সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? মুসলমানকে আল্লাহ চোখ খুলে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? বাজে অনেকে বলছে খেলা হবে, বলছে না বলে না? কথা বলেন কি? ভোট এলি খেলা হবে, আরে খেলবে কে রে? মার খাবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মারাবে কে? মুসলমান। নেতা হবে কে? ওই চ্যাটার্জি। গাড়ি চাপবে কে? ওই শাম, ওই যদু, ওই ব্যানার্জি, ওই ঘোষ নেতা হবে। মাথায় লাল বাতি হারা চলে যাচ্ছে, পুরো পাড়া দিয়ে গেছে, দাঁড়া না রে। ওনার গাড়ি থেকে লোক বেরিয়ে বলছে স্যারের সঙ্গে বাড়িতে কথা বলবে। স্যার তখন কি কথা, তখন কি স্যার হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? স্যার হয়ে গেল। আর মুসলমান মার খেয়েই গেল। শোনো, আর আসবে না, খোদার কসম করে। তুমি যদি বলো খেলা হবে, মুসলমান আবারও বলছে তুমি ময়দানে নামো, মুসলমানও ময়দানে নামতে রাজি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মাথায় রেখে দেবে, গ্যালারিতে বসে বসে প্লেয়ারদের ভুল ধরা যায় গো বাপ। কথা বলেন, যে ওইরকম করে খেল না, ওইরকম করে খেল, ভুল হবে। তুই মাঠে নাম, তুই কত মায়ের দুধ খেয়েছিস, মাঠে নাম, সেই দিনে তো বুঝবি। মুসলমানকে খেলা শেখাতে আসবে না, কারণ এরা টাকা লোভী হয় না। আমরা ওহুদের জমিন দেখিনি তো কি হয়েছে? যাও ওহুদের জমিনে চলে যাও, বদরের জমিনে চলে যাও, খন্দকের জমিনে চলে যাও, কারবালার জমিনে চলে যাও। এই মুসলমান স্ত্রীকে বাসর রাতে শুইয়ে রেখে এসে মদিনাওয়ালার কদমে জানটা কুরবান করে দিয়েছে। আরো জোরে হয় না? কি ভাবছো বাপ? ঘাটাতে এসো, টিপে দেখতো না। মুসলমানকে বলছি বাপ 500 টাকায় বিক্রি হয়নি। খুদার কসম এই ভাঙরে 26টা পড়লে 500 টাকা দিলে একটা মুসলমান পাওয়া যায়। কটা মুসলমান? কথা বলে ছেলেগুলো কথা বলে কেন? একটা মুসলমান 2000 টাকা দিলে 4টে মুসলমান পাওয়া যায়। এই মুসলমান ওয়াজের মজলিসে বসে বসে তাকবীর দেন, আরে আল্লাহু আকবার,
আর ওই মুসলমানকে 26 একটা টোটো ভাড়া করে দেবে। কি নেতা বলছে, নেতা কি বলছে, এই আমার হয়ে প্রচার কর। মুসলমান টোটোর সেই ইয়ে যেগুলো ফেলে দেয় গো, ভেতরে কি বসে দেখতে পাই না, ওই দিয়েছে। আর একটা মাইক দিয়েছে, ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব। এই মাইকওয়ালা সন্ধ্যাবেলা নেতার কাছে গেছে, এটা নিয়ে গেছে। কি হলো রে? বলছি এর মধ্যে এত থুতু ঢুকেছে, ই শেষ। কথা বুঝতে পারছে না, পারছে না, করছে কি মুসলমান। আর ওই মুসলমানকে যদি ওয়াজের মজলিসে বসতে বলে আর তাকবীর দে না রে, আল্লাহু আকবার, ঝেড়ে ছেড়ে দে না রে, আল্লাহ মোহাব্বতে দে না রে, আল্লাহ ঝেড়ে ছেড়ে তাকবীর দেন না রে। সামনে বলে চুপ করো, পিছনে যারা তারা তাকবীর দেন না রে, তাকবীর চিৎকার দিয়ে দেন না রে, তাকবীর সবাই মিলে দেন না রে, তাকবীর না রে, তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। ঠান্ডা হয়ে গেছে কি এটা? सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ, জোরে সোরে হবে না সুবহানাল্লাহ। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। और कहते के ये जिदो सुनो तुम, हम हुसैनी है डरते नहीं है। জোরে হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। কবি বলছে শোনো, আজকে বাংলার পরিস্থিতি দেখে কবি বলছে অকাবলিয়ে লিখিস তো কি হয়েছে, এসায়াত করছিস তো কি হয়েছে, যা মোবাইলটা খুলে দেখো, বস্তিকে বস্তি গ্রামকে গ্রাম মুসলমান চলে যায় না, তোদের 14 পুরুষরা চলে যাচ্ছে। খুদার কসম এসায়ার করে দেখ, আল্লাহ গোটা হিন্দুস্তানটা মুসলমানদের হাতে বিজয়ী করে দেবে। আরো যারা হয় না, তাই কবি বলছে শোনো, এসায়ার করে ভয় দেখাবে না, আল্লাহ আমাদের হাতে হুসাইনি মুসলমান করে দিয়েছে। ওকে দেখে এই জিদো सुनो तुम, हम हुसैनी है डरते नहीं है, हम हुसैनी है डरते नहीं है। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यद। এক ঘন্টা থাকলে প্যারে হাজির, এক্ষুনি সময় চলে যাচ্ছে কেন গো তোমার এখানে এসে? আচ্ছা বলবো না শেষ করে হাতটা তুলে দেখালে
হবে না, শেষ করতে হবে। হাত নামান, তারপরে আবার বিপদ হয়ে যাবে না তো? অসুবিধা হবে না তো? দেখবেন বা ছোট মানুষ ধরে নেন আপনারা ময়দানে জেদে করতে জবাই করে দিয়েছে ধরে, হতেও পারে, হবে রে বলছি। তবে শোনো, আল্লাহ মুসলমানকে বাক করে দিয়েছে, খুদার কসম করে বলি, এরা যেখানেই যাবে আল্লাহ ওকে সেখানেই কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না? যদি বলেন কেন, যাও বেলাল হুজুরের দরবারে চলে যাও, বেলাল হুজুরের দরবারে চলে যাও। বেলালকে বলছে, এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে। কাঁচা দাঁড়ি, বেলাল হুজুরে কাঁচা দাঁড়িটাকে টেনে উপরে নিয়েছে। বেলাল হুজুরে হাতের নিচে পাথর রেখেছে, তার উপরে হাত রেখে আঙুলগুলোকে কুঁচিয়ে দেওয়া হয়েছে। বেলাল হুজুরে কাঁচা নখকে গুড়া সমেত টেনে উপরে নেওয়া হয়েছে। বেলাল হুজুরে গোটা শরীরটা পেঁচিয়ে 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 মক্কা জমিনে উত্তপ্ত গরম বালিকে বেলাল শরীরে ঠেকানো হয়েছে। বেলালকে বলা হয়েছিল, এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, নেতা হবি। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক ডাককে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ, যা রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়াকে আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। বেলাল হুজুর জান দিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ মেরাজে গেছে, ঈমান তো না কি বল। হুজুর বলছে, আমি গিয়ে দেখি আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, পুলিশরাত দেখাচ্ছে, সব দেখাচ্ছে। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখছি কে যেন জান্নাতে হাঁটছে। আমি মনে মনে বলছি, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক করলে, জান্নাতে কে হাঁটে? হ্যাঁ, জান্নাতে কে হাঁটে? মনে 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 চিন্তা হলো। জিবরাইল আমিন খালি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। আল্লাহ ডাকছে, আমি নবী চলে এলাম। রাতের অন্ধকারে আমার স্বপ্নে আল্লাহ বেলাল হুজুরকে হাজির করেছে। বেলাল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে আমার নাম নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি করেছিলাম, আল্লাহ আমাকে আপনার আসার আগে আল্লাহর দয়ার জান্নাত দান করে দিন। আর জোরে হলো নি সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, যদি নবীর মহব্বতে যদি ময়দানে যদি আবার নামতে রাজি হয়, রাজি আছেন তো না কি গো বাবা? হাতটা তুলে দেখো, রাজি আছেন তো নাকি? জান দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ আমাদের এখানে ঈমানি ভাবে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে হলেন আল্লাহুম্মা আমিন। নবীর জন্য জান দিয়ে দেন। আর সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরেছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল, আল্লাহ সাহাবা হুজুরদের কামিয়াব দান করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই হুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই জঙ্গে মুতাতে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই কারবালার জমিনে চলে যাও। সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে জান মালগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হাজির করে দিয়েছে, কদম মোবারকে হাজির করে দিয়েছে। সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা নবীকে মহব্বত করে নি, হুজুরকে ভালোবেসে নি, দুনিয়া জমিন ছেড়ে আমরা কবরে চলে যাব, কবরে চলে যাব। ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে। যখনই কবর থেকে কিয়ামতের মাঠে উঠে দাঁড়িয়ে যাব, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই ডান হাতে আমলনামা পেয়ে যাব, পুলসিরাতের সামনে হাজির হয়ে যাব, আল্লাহ পুলসিরাত পার করিয়ে দেবে। যখনই পুলসিরাত পার হয়ে যাব, দেখবে আবে কাউসারটা নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে। আবে কাউসারের সামনে চলে যাব, আল্লাহ আমাদের কাছে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। যখনই আবে কাউসারের পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে আরশে আজিমে ছায়া দান করে দেবে। যখনই আরশে আজিমে ছায়া পেয়ে যাব, হঠাৎ করে আমার আল্লাহ ডেকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। যখনই জান্নাতে চলে যাব, যখনই জান্নাতে চলে যাব, ওই আল্লাহ
আরশে আজিম থেকে ডেকে বলবে, এ বান্দা চলে আয় চলে আয় চলে আয়, তোমরা গোলাম আমার রবের দরবারে চলে আসো। এ বান্দা চলে আয় চলে আয় চলে আয়, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দিলাম। এটা নামাজে নেই, এটা রোজাই নেই। ওই যে বললাম আল্লাহ বললো দুটো কাজ করবি না, আমি আল্লাহ জান্নাত হারাম করে দেবো। ওই দুটো কাজে নামাজ ছিল নি, রোজা ছিল নি, হজ ছিল নি, কোরআন ছিল নি, যাকাত ছিল নি, তাসবিহ ছিল, কিচ্ছু নেই। ঈমান পয়দা করে। বাবা আল্লাহর ওলি হয়ে কি করবি বাবা? আল্লাহ ওলি হবে কি করে হবে? আগে ঈমান বাঁচাও, ঈমান আগে পয়দা করো। মুসলমান দৌড়চ্ছে কোথা? দুর্গা পুজোতে বড় বড় নেতারা সব, ও বড় বড় নেতারা উদ্বোধন। আমি আমার গ্রামের কথা বলছি, আমি আমার ফুরফুরা এলাকার কথা। নেতারা টাকা দিচ্ছে, আমার চোখে দেখা ওই বাসন দিতে জলসাই চাঁদা দিয়েছে 2000 টাকা। ক টাকা? 2000। 3.5 লাখ টাকা খরচা করে মুসলমান ঠাকুর কিনে দিয়েছে। যারা হয় না নাউজুবিল্লাহ, সবাই মিলে হয় না নাউজুবিল্লাহ। মুসলমান বলছে জলসা দেখি হবে, আর ওই মুসলমান 3.5 লক্ষ টাকা দিয়ে ঠাকুর কিনে দিয়েছে। নেতারা উদ্বোধন করছে, নেতারা। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? বললে অনেক কথা হয়ে যাবে। তুই কেমন মুসলমান যা। অনেকে বলে শোনো ধর্ম যার যার, উৎসব সবাই মিলে কথা বলেছে কেন? ধর্ম যার যার, উৎসব সবার। শোন, ওই মুসলমান কপালে ভাই ফুটাই দৌড়চ্ছে। তুমি বলো তোমার কুরবানি চলে গেল, তোমার ঈদ চলে গেল, তোমার মুহররম চলে গেল, তোমার শবে মেরাজ চলে গেল, তোমার শবে কদর চলে গেল, তোমার এত উৎসব চলে গেল। বলো কটা হিন্দু এসে তোমাকে বলেছিল এই ধর্ম যার যার, উৎসব সবার? বলো কজন বলেছিল? কথা বলেন কি জন্য? কেউ বলেছিল? এবার যদি আমি কুকুর বলি তোমার রাগ হয়ে যাবে? কথা বলেন কি জন্য? এবার যদি আমি তোমাকে কুকুর বলে দিই, এবার যদি তোমাকে জাহান্নামী বলে দিই, রাগ হয়ে যাবে? খুদার কসম করে বলছি, আমার জানমাল হুজুরের কদমে কুরবান। আমি পৃথিবীর কাউকে ভয় পাইনি, কারণ আল্লাহ আমাকে হুজুরের গোলাম করেছে। খুদার কসম করে বলছি, এই নামাজ পড়ে আমার জান্নাত দেওয়ার দরকার নেই। তুই আমাকে মেরে দিবি, খুদার কসম আমার লাশ কুকুরকে খেয়ে দিবি, আমার রূহ যেন আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ আমার কদমে জান্নাত দান করে দেবে। আরো ধরে হয় না? এটা তৈরি করো, হাল পয়দা করো। যদি ময়দানে নামতে হয় রাজি আছো তো? না কি গো? পরিষ্কার কথা, নবীর জন্য জান দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাউকে চিনিনি, আল্লাহ আমাদের এখানে, আপনি আমাদের এখানে হুজুরের উম্মত করেছেন। আমার নবীর উম্মত সবচেয়ে দামি, কি করবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই উম্মত শোনো, উম্মত শোনো, তোমরা যখন উজু করো, তোমরা যখন উজু করো, ওই উজু করতে করতে, কথা আমার দিকে তাকান, কথা বলে নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মত যখন উজু করে, আমার উম্মত যখন উজু করে, উজু করতে করতে যখন হাতের পানিগুলো, মুখের পানিগুলো, ঠোঁটের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়, তারা দেখতে পায় ওটা পানি পড়ছে। খুদার কসম, আমার আল্লাহ আমার উম্মত হওয়ার কারণে তাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ, জোরে হলো নি সুবহানাল্লাহ? বলছে শোনো, কিয়ামতের মাঠ কোনটা? বলে না ইয়াসিন না, জানি না। বলছে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ, হাজার হাজার নবীরা দাঁড়াবে। শোনো, একটা কথা মাথায় রাখবে, তাদের কোটি কোটি উম্মত হবে, তাদের হাতে হাতকড়ি পরানো থাকবে, পায়ে বেরি পরানো থাকবে, গলায় শিকল লাগানো থাকবে। আল্লাহ তাদের চোখটা টেনে তুলে কপালে বসিয়ে, কোথা বসাবে? কপালে। বাম দিকে ওমরে ফারুক হুজুর বসে রয়েছে, বসে বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের কাছে চিনবেন কি করে? ওমরে ফারুক হুজুর বলছে, নবী বলছে, এই ওমর চুপ, দাঁড়াও। ওই ইরাকের জমিনের তাকাও, ওই ইরানের জমিনের দিকে তাকাও, ওই সিরিয়া শামের জমিনের দিকে তাকাও, ওই ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিনের দিকে তাকাও। ওই 4 দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানাবে। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ তোমাদের চোখটা টেনে তুলে কপালে বসাবে না, চোখ চোখের জায়গাতেই থাকবে। তোমাদের কপাল থেকে আমি মদিনাওয়ালা আমার নূরকে আমার আল্লাহ জাহির করে দেবে। আরো জোরে হয় না? কই অন্য নবীর উম্মতের বলে, কই অন্য ধর্মের বেলায় আমাকে তো কই কোনো চ্যাটার্জি, কোনো ব্যানার্জি, কোনো ঘোষ এসে বলছে না তুমি টিএমসি করছো, তুমি বিজেপি করছো, তুমি আইএসএফ করছো। কেন মুসলমান? তোমাকে বুঝে নিতে হবে। শোনো, রাজনীতি কেজরিওয়াল করে, বুঝতে পারছেন নাকি? তারা রাজনীতি করে, যারা মুসলমান রাজনীতি, মুসলমান রাজনীতি করো না বাবা। রাজনীতিতে ইসলামের মজা, হ্যাঁ কি না? কথা বলেন কি?
রাজনীতিতেই তো ইসলামের মত। সাহাবা হুজুরা করেছে, দিনেরা করেছে, ইমামে আদম করেছে, আব্দুল কাদের জিলানী করেছে, খাজা মঈনুদ্দিন করেছে, সবাই রাজনীতি করেছে। কিন্তু এই খেয়ে রাজনীতি নয়। রাজনীতি করো, রাজনীতিতে মজা আছে, তবে মাথায় রাখতে হবে ওই রাজনীতি করুনি যে রাজনীতি তোমাকে বড় হতে দেয় না। কথা বুঝতে পারছেন না পারছেন? মাথায় রেখে দেবে যে তোমাকে আমাকে আমার বাড়ির লোক বলছে আপনি টিএমসি করছেন, আপনি বিজেপি করছেন, আপনি কংগ্রেস করছেন, আপনি সিপিএম করছেন, তারা বলছে কেন? কই অন্য ধর্মের মানুষেরা এসে বলে না? তাহলে চিন্তার মধ্যে ঢুকে নেন, আমার বাড়ির লোক, আপনারা আমার বাড়ির লোক, আমি আপনাদের বাড়ির লোক, আমার বাড়ির লোককে আমার পিছনে খেপে দিয়েছে, আমার পিছনে লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না পারছেন না? পরিষ্কার করে আমি বাপগুলো পায়ে ধরে, যুবকগুলো হাতে ধরবে, কেউ কারোর জন্য মরবেন না। কথা বুঝতে পারছেন না পারছেন না? মুসলমান তোমার জায়গা, তোমায় এখানেই থাকবে। ভোটের আগেও তুমি এখানে ছিলে, ভোটের পরেও তুমি এখানেই থাকবে। ভোট হয়ে গেলে তুমি এরকম হবে। কেন বাপ মারবে, কেন মোর খাবে? একটা কথা, মহব্বত এখান থেকে করবে, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। যেটা হলো সুবহানাল্লাহ। আমি আর লম্বা চওড়া করবো না। আপনার ফুরফা শরীফে গেছেন কেউ? কথা বলেন। দাদা হুজুরের দরবারে গেছেন? ছোট হুজুরের দরবারে গেছেন? কথা বলেন। ছোট হুজুরকে আল্লাহ আশেকে রসুল করেছে, আশেকে রসুল। ওই আশেকে রসুল ছোট হুজুরের দরবারে একটা পুকুর আছে জানেন? পুকুর আছে জানেন? পুকুর। আপনাদের এখান থেকে একটা যুবক গেছে, একটা যুবক গেছে ছোট হুজুরের দরবারে গেছে শুক্রবারে। কি বারে? শুক্রবার গেছে। কেন? ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে, ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে। গিয়ে দেখে ওই পুকুরটা, যে ছোট হুজুর দরবারের পুকুরটা, দেখে ছোট হুজুর নামাজ পড়ে না, ছোট হুজুর ওই পুকুরে গোসল করছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। ছেলেটা দেখছে জুম্মার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, ছোট হুজুর নামাজ পড়ে না। ছেলেটা প্রথম জুম্মার ইমামের পিছনে নামাজ পড়ে বাড়ি চলে এলো। মনে মনে বলছে হ্যাঁ, ছোট হুজুরের মনে হচ্ছে শরীরটা খারাপ, সেই জন্য নামাজ পড়ে, সেই জন্য কি নামাজ পড়ে। দ্বিতীয় জুম্মায় আবার গেছে, গিয়ে দেখছে আবারও ছোট হুজুর নামাজ পড়ে না। ছেলেটা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ কি ছোট হুজুর রে, হ্যাঁ জুম্মার নামাজ পড়ে না। ছেলেটা আবার নামাজ পড়ে আবার ঘরে চলে এসেছে। তৃতীয় জুম্মায় বলেছে আমি আর যাবনি। মা বলছে এই তুই যা আগে, ছোট হুজুরের পিছনে নামাজ যতদিন না পড়ি ততদিন তুই ফুরফুরায় যাবি। তৃতীয় জুম্মায় আবার গেছে, গিয়ে দেখে ছোট হুজুর নামাজ পড়ে, ছোট হুজুর গোসল করছে। ছোট হুজুর কি করছে? গোসল করছে। গোসল করতে 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 দেখে জুম্মার নামাজ হয়ে গেছে। ও মনে মনে পুরো কসম খেলে জীবনে যতদিন বেঁচে থাকবো ফুরফুরায় আর আসবে। ছোট হুজুর নামাজ পড়েনি রে। বুঝতে পারছেন না বাচ্চা? আসলে মনটা মরা করে ছোট হুজুরগুলা দরবারে বসে রয়েছে, ছোট হুজুরের সামনে দিয়ে চলে যাচ্ছে, মনটা মরা। যুবকটাকে ছোট হুজুর ডেকেছে, এখানে এখানে, তোর মুখটা ছোট কেন রে? ছেলেটা এসে বলছে আচ্ছা আপনি কি ছোট হুজুর? ছোট হুজুরকে বলতে আপনি কি ছোট হুজুর? বলছে হ্যাঁ। আচ্ছা আপনি কেমন ছোট হুজুর, আপনি নামাজ পড়েন? ছোট হুজুরের পাশে বসতে বসতে বলছে তোকে পানি খা। তোকে কি কথা বল? পানি খা, তোকে পানি খা। পানি খেয়ে বলছে শোনো বাপ, তুমি দেখতে পেয়েছো আমি ছোট হুজুর 3 জুম্মা নামাজ পড়িনি। শোনো, আল্লাহর কাবার ইমামের শরীরটা খারাপ, কাবার ইমামের শরীরটা খারাপ। আমি জুলফিকার আশিক রাসূল ছোট হুজুরকে আমার আল্লাহ কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সেই মহব্বতটা আছে তো না কি গো বাবা? হাতটা তুলে দেখান, আছে তো নাকি? মাশাআল্লাহ। একবার মহব্বতে দর্শিব আল্লাহ। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। জোরে হলো নি সুবহানাল্লাহ। আচ্ছা দাদা হুজুরের নামে গজল বলছে, আপনাদের এখানে অসুবিধা? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। ঝেড়ে ঝেড়ে তাকবীর দেন দেখি। না নাই তাকবীর। এই জায়গা ভাইজান হুজুর কিবলা, এই জায়গা ভাইজান হুজুর কিবলা, দাদা হুজুরের বাসরি সালাহ সব নাই তাকবীর। আচ্ছা এই যে জলসাটা
আপনাদের ঈমান তো যে আল্লাহ গোটা ওয়াজের মজলিসটা ফারিস্তাদের ঘিরে রেখেছে? ঈমান তো? কিয়ামতের মাঠে দাদা হুজুরের সঙ্গে দেখা হবে, এটা ঈমান তো? তখন তো হুজুরকে বলতে পারো যে হুজুর বাংলার জমিনে জিন্দেগি কটা পেয়েছি? ওই একটা জিন্দেগি আপনাকে চিনিনি, আপনাকে দেখিনি, আপনার কথা শুনে শুনে আপনাকে ইতাআত, আপনাকে অনুসরণ করেছে। হুজুর কিয়ামতের মাঠে আজ আপনার দরবারে হাজির হয়ে গেছে, বলতে পারবেন তো? হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইগুলো, আচ্ছা এই প্যান্ডেলে ওই সাইডে যারা আছেন তারা তাকবীর দেন তো, এই সাইডে যারা আছেন চুপ, নারে তাকবীর, বাস চুপ। এই সাইডে যারা আছেন তারা চুপ করে, মিডিলে যারা আছে তারা তাকবীর দেন, নারে তাকবীর, চুপ। আপনার তাকবীর দেন, নারে তাকবীর। একই প্যান্ডেলের নিচে এক্ষুনি বলবে দেখেছেন হুজুর ওরা মধ্যখানে বসে হয়েছে বেশি লোক, আমরা কম। এক্ষুনি আওয়াজ কিন্তু দেবেন। ওরা ইতিহাস পড়ে না যে বদরের ময়দানে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। 1000 কাফেরকে আল্লাহ 313 সামনে মাথা নত করিয়ে দিয়েছে। যেটা হয় না, হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা 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 মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। এই রকম ভাবে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আমি গজলটা বলবো, শুনবেন তো? হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, রাজি আছে? দেখা যাক আপনার এলাকা কেমন। সব বলতে हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। আচ্ছা হাত উঠতে দেরি হচ্ছে কেন? কেউ কারোর দিকে তাকাচ্ছেন কেন? নেবে চলে যাবো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে। তোমার জবাব তুমি দেবে, আমার জবাব আমি দেবো। আমি বললাম ফেরেশতারা দেখছে তো, যদি হাত তুলে সুবহানাল্লাহ বলেন কিয়ামতের মাঠে আল্লাহ কোনো কারণে বললো, আল্লাহ তো কাহার হয়ে যাবে, আল্লাহ বলে যা তুই জাহান্নাম, তারপরে আল্লাহ নাজাত দেবে, কিন্তু কপালে দাগ রয়ে যাবে। ওই যে বললো তুমি কাফন পড়বে, কিন্তু কাফনে দাগ তো রয়ে যাবে। তবু তো এই ওয়াজের মজলিসে যদি হাত তুলে তুলে সুবহানাল্লাহ বলে, এই ফারিস্তারা তো আল্লাহকে বলবে যে আল্লাহ তোমার বান্দাকে জাহান্নাম দিওনি। এরা ওয়াজের মজলিসে বসে বসে হাত তুলে তুলে সুবহানাল্লাহ বলেছিল। আল্লাহ বলবে তুই দেখেছিস? ফারিস্তা বলবে হ্যাঁ আল্লাহ দেখেছি। আল্লাহ বলবে যা ওকে বল আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিলাম। আরো জোরে হয় না? কেউ কারোর দিকে তাকাবে, হাত তুলে সুবহানাল্লাহ বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো রাজি আছেন তো? सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, वो आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिस वक्त में इन्हें देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। आरो जोरे হবে না, সবাই মিলে হবে না। जिस वक्त में इन्हें देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माजार है, फुरफुरा शरीफ में
जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा গাড়িটা আমার ঠেকিয়ে দিল। ওই গাড়িটা তখন বাইক যেটা লেগে দিতে। প্যারে হাজিরান মজলিস, আর লম্বা চওড়া নয়, সকলে একবার আসেন দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। এ নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম দাও। আপনাদের অসুবিধা হবে না কি গো বাবা? নবীকে সালাম দেন, মোহাব্বতে সালাম দেন। যাদের পায়ে জুতো আছে জুতো খুলে সালাম দেবেন। মায়েরা যারা দাঁড়িয়েছেন আদবের সাথে দাঁড়াবেন। আল্লাহ এ সালামের নজরানা কাবার কাবা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। আমি যে বললাম যে আজ সমাজটা ক্ষতি হয়ে গেছে, আপনাদের রাগ হলো না কি গো? কথা বলেন, রাগ হলো না? ভাববেন না যে মুসলমান মার খাবে, মুসলমান সারা জিন্দেগি জানবেন মার খাবে, এটা ভাববেন না। তবে হ্যাঁ, মার একটা খেতে হবে। দিন আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হিন্দুস্তানের জমিনে 100 মুসলমানের 99 জনকে জবাই করবে। কতজনকে? 99 জনকে। তোমার সামনে তোমার বাপকে জবাই করবে, তোমার সামনে তোমার মাকে জবাই করবে, তোমার সামনে তোমার সন্তানকে জবাই করবে, তোমার সামনে তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? কিন্তু মাথায় রাখবে একজন করে বেঁচে থাকবে, 100ই একজন বেঁচে থাকবে। ওই একজন 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 করে দাঁড়াতে 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 দেখবে পশ্চিমা দেশ থেকে ইমাম মাহাদি আসছে, ইমাম মেহেদি হিন্দুস্তানের জমিনে আসবে। আল্লাহ হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা তুলে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আসে সেই নবীকে সালাম দেবেন, মোহাব্বতে সালাম দেবেন। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহর ওই কাবা, কেমন জানি আপনার রোজা। সালাম নেন ও গো মদিনা ওয়ালা ইয়া নবী। यादों ने आका तुम्हारी रात रो रो कर गुजारी। सुन लीजिए अब तो हमारी, कह रहे हम सब भिखारी। यार भी आज़ाने सुनी अपना नाम, काले माए पोरी अपना नाम। नमाज
अपना के सालाम अपनी दे नूरे मुजा सामियान या हबीब वक्ते का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कही गुलाम तुम्हारा या नबी মাশাআল্লাহ 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 সকলে গায়ে 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 বস ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগালোলা বিকামালিহি কশফসুদা বিজামালিহি दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला